মা বড় না বাবা বড়, এই প্রশ্নটার সম্মুখীন আমরা সবাই হই। আসলে মা গর্ভে ধারণ করে, মা পৃথিবীতে জন্ম দেয়, মা বুকের দুধ খাইয়ে বড় করে তোলে এবং সাথে প্রতি মুহূর্তে নিজের স্বার্থকে ত্যাগ করে চেষ্টা করে কিভাবে আমি আমার সন্তানের জন্য সবচেয়ে ভালোটা করব, সঠিক শিক্ষা দেয় এবং আমাদেরকে আমাদের এই জীবনে চলার জন্য আমাদের পাশে সবসময় শক্ত খুঁটির মতন দাঁড়ায়। আর বাবা সে জন্ম দেয় না হয়তো, কিন্তু জন্ম লগ্ন থেকেই বাবার দায়িত্ব সবচেয়ে বেশি। বাবা নিঃস্বার্থভাবে সমস্ত কিছু ত্যাগ করে দেয় সন্তানের মঙ্গলের জন্য, সারা জীবনের কষ্ট করে উপার্জন উজাড় করে দেয় সন্তানের উপরে। শুধু তাই না, শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকে যে সন্তান যাতে কোনোদিন বিপদে না পড়ে, বিপদে না যায়। তাই বটগাছের মতন বাবা সব সময় ছায়া প্রদান করে সন্তানকে, এবং বেঁচে থাকতে থাকতে শুধু নয়, মৃত্যুর পরও, বাবা মারা যাওয়ার পরেও সে সন্তানের মঙ্গলার্থে অনেক কিছু রেখে যায়। আর মা গর্ভে ধারণ করে, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে পালন করে, আর যখন যায় মায়ের কাছে রাখার মতন কিছু থাকে না, কেন মা পুরোটাই উজাড় করে সন্তানকে প্রথম থেকে শেষ অবধি দিয়ে যায়। আর বাবা দিতেই থাকে এবং গচ্ছিতও রাখে সন্তানের মঙ্গল কামনায়। কেন? আমার সন্তান যাতে কখনো কষ্ট না পায়, আমার সন্তান কখনো বিপদে না যায়, আমার সন্তান কখনো বিপদে না পড়ে। তাই ভেবে দেখো, দুজনের কাউকে যদি আমি ছোট বলি তাহলে নিজেকে ছোট করা হবে। বাবা মা দুজনই সমান, দুজনেই ঈশ্বরের ন্যায় সম্মান এবং প্রণামযোগ্য। তাই তাদেরকে আমাদের উচিত সম্মান দিয়ে পুজো করা, নিজের মনে প্রাণে মা বাবার প্রতি ভক্তি সর্বদা বজায় রাখা এবং তাদেরকে কখনো তুলনা করে না। যেমন ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি, কিন্তু মা আগে না বাবা আগে, মা বড় না বাবা বড়, এর উত্তর কিন্তু আজকের দিন আছে। দুজনেই সমান। কেন? দুজন ছিল বলেই আমরা সঠিকভাবে আত্মপ্রকাশ করতে পেরেছি এবং আজকে যাই আমরা সমস্তই ওই মা বাবা ছিলেন ওনাদের জন্যই। তাই ওনারা পূজনীয়, ওনারা সম্মানীয়। রাধে রাধে।